ব্রেকিং নিউজ বিকেলে সরকারি কর্মচারীদের সাথে ৩ ঘন্টা বৈঠক শেষে পে স্কেল নিয়ে একই বললেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ বিকেলে সরকারি কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে প্রায় ৩ ঘন্টা ব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক শেষে পে স্কেল ইস্যুতে অর্থ উপদেষ্টার বক্তব্য ঘিরে দেশজুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বেতন কাঠামো পুনর্নির্ধারণ নিয়ে এই বৈঠককে ঘিরে সরকারি কর্মচারীদের প্রত্যাশা ছিল অত্যন্ত বেশি। কিন্তু বৈঠক শেষে অর্থ উপদেষ্টার বক্তব্যে আশ্বাসের সুর থাকলেও তাৎক্ষণিক কোনো চূড়ান্ত ঘোষণা না আসায় কর্মচারী মহলে যেমন হতাশা তৈরি হয়েছে, তেমনি সরকারের অবস্থান নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার পর্যায়ের সরকারি কর্মচারী সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরু থেকেই কর্মচারীর পক্ষ থেকে পে স্কেল বাস্তবায়নে সরকারের সুস্পষ্ট অবস্থান জানতে চায়। তারা বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের ভয়াবহ চাপের চিত্র তুলে ধরে জানান, বিদ্যমান বেতন কাঠামো দিয়ে সম্মানজনক জীবনযাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সংকটে রয়েছেন বলে বৈঠকে জোরালোভাবে তুলে ধরা হয়। বৈঠকে কর্মচারী প্রতিনিধিরা জানান, অতীতে একাধিকবার পে স্কেল নিয়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। ফলে মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তারা স্পষ্ট করে জানান বৈঠকে যে পে স্কেল নিয়ে আর সময়ক্ষেপণ হলে আন্দোলনের কর্মসূচি আরো কঠোর হতে পারে। তবে আলোচনার স্বার্থে তারা সরকারের কাছে একটি নির্দিষ্ট সময়সীমা ও লিখিত রোডম্যাপ প্রত্যাশা করছেন বলেও জানান। দীর্ঘ আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সরকার সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি সম্পর্কে সম্পূর্ণ সচেতন। তিনি জানান, পে স্কেল নিয়ে সরকার কোনোভাবেই উদাসীন নয় এবং এটি সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর একটি। তবে তিনি জোর দিয়ে বলেন, পে স্কেল একটি অত্যন্ত সংবেদনশীল ও বৃহৎ আর্থিক সিদ্ধান্ত, যা রাতারাতি নেওয়া সম্ভব নয়। দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা, রাজস্ব আদায় পরিস্থিতি, বাজেট ঘাটতি, বৈদেশিক ঋণের চাপ এবং উন্নয়ন খাতে ব্যয়ের বিষয়গুলো বিবেচনায় নিয়েই সরকারকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। অর্থ উপদেষ্টা আরো বলেন, সরকার এমন একটি পে স্কেল দিতে চায় যা একদিকে কর্মচারীদের জীবনমান উন্নত করবে, অন্যদিকে রাষ্ট্রীয় অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলবে না। তিনি স্বীকার করেন, বর্তমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের বেতন পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। তবে তিনি এটাও বলেন, হঠাৎ করে বড় ধরনের বেতন বৃদ্ধি করলে বাজেটে বড় চাপ তৈরি হতে পারে, যা প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়ার আশঙ্কা রয়েছে। বৈঠকের সূত্রে জানা গেছে, পে স্কেলের পাশাপাশি মহার্ঘ ভাতা ইনক্রিমেন্ট, গ্রেড পুনর্বিন্যাস এবং অবসরকালীন সুবিধা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। কর্মচারী প্রতিনিধিরা দাবি করেন, শুধু মূল বেতন নয় বরং সামগ্রিক সুযোগ সুবিধার দিক থেকেও একটি আধুনিক ও বাস্তবসম্মত বেতন কাঠামো প্রয়োজন। বিশেষ করে দীর্ঘদিন ধরে একই গ্রেডে আটকে থাকা কর্মচারীদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানান তারা। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, পে স্কেল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও আজকের বৈঠকে কর্মচারী প্রতিনিধিদের দেওয়া প্রস্তাব ও মতামত সেই কমিটির কাছে উপস্থাপন করা হবে। কমিটির সুপারিশ পাওয়ার পর বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনার জন্য পাঠানো হবে। এছাড়াও পে কমিশন কাজ করছে, এরপরই পে স্কেল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। বৈঠক শেষে কর্মচারী সংগঠনের নেতারা সাংবাদিকদেরকে জানান, তারা আলোচনার অংশ নিয়ে নিজেদের দাবি তুলে ধরতে পেরেছেন, তবে এখনো তারা পুরোপুরি সন্তুষ্ট নন। তাদের মতে সরকার যদি দ্রুত একটি
নির্দিষ্ট সময়সূচি ঘোষণা না করে তাহলে কর্মচারীদের মধ্যে হতাশা আরো বাড়বে। একজন শীর্ষ নেতা বলেন, "আমরা বারবার আশ্বাস পাচ্ছি কিন্তু কর্মচারীরা শুধু আশ্বাসে ভরসা রাখতে চায় না।" অন্যদিকে অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন সরকার ও কর্মচারীদের এই ধরনের শীর্ষ বৈঠক ইতিবাচক ইঙ্গিত বহন করে। তবে দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। পে স্কেল ইস্যু শুধু কর্মচারীদের জীবন মানের সঙ্গে নয় বরং সামগ্রিক প্রশাসনিক স্থিতিশীলতার সঙ্গেও গভীরভাবে জড়িত। ফলে এই বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে এখন দেশের লাখো সরকারি কর্মচারী ও সাধারণ মানুষের দৃষ্টি নিবদ্ধ রয়েছে। সব মিলে আজকের ৩ ঘন্টার বৈঠক পে স্কেল নিয়ে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ করলেও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা এখনো শেষ হয়নি। সরকার ও কর্মচারীদের মধ্যকার এই সংলাপ কোথায় গিয়ে দাঁড়ায় তা নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির অনেকটাই। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।